নজর রাখবো পরবর্তী সংবাদে। সরকারি জমি দখল করার অভিযোগে আমবাসা এসডিএম এর নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না, এমনটাই অভিযোগ করলেন আমবাসা মহকুমার এক আধিকারিক। জায়গা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে শুরু হচ্ছে না আমবাসা মহকুমা শাসকের নতুন ভবনের নির্মাণ কাজ। মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন ডলুবাড়ি বাজার এলাকার বেশ কিছু খাস জমি দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করে রেখেছেন এলাকার প্রভাবশালী এক দুজন ব্যক্তি। বিগত বছর এই অফিসের কাজের জন্য এলাকার 14টি গরিব পরিবার তিনি অন্যত্র বসতি স্থাপনের ব্যবস্থা করে দেয়া হয়, কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে নোটিশ পাওয়া সত্ত্বেও বাজার এলাকার তপেশ দেবনাথ উল্টো সরকারের বিপক্ষে মামলা করে বসে এবং এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আর মহকুমা আধিকারিক কি বলছেন শুনবো। লোকাল রিপ্রেজেন্টেটিভ সহ এই আমবাসা যেখানে আমাদের দুলুবাড়িতে এক্সিস্টিং অফিস আছে, এখানে নতুন বিল্ডিং হওয়ার জন্য আমরা সিরিজ অফ মিটিং করি এই কারণে এখানে 14 পরিবার এখানে খাস জায়গা দখল করেছিলেন এবং ওনাদের বাড়িঘর এই বিল্ডিংকে কেন্দ্র করেই ছিল আশেপাশে। তো তাদের বাড়িঘরগুলিকে না সরালে পরে আমাদের নতুন বিল্ডিং হতে পারে না, যার জন্য আমরা প্রথমেই লোকালের সঙ্গে আলোচনা করি, তাদেরকে ডাকি, নোটিশ দেই। এরপরে ওনারা 14 পরিবার এখান থেকে সরে গেছেন, আমরা তাদেরকে অন্য জায়গাতে ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এখন বাকি আর 2 পরিবারকে নিয়ে আমাদের সমস্যা রয়ে গেছে। একটা আছে কোর্টে কেস চলছে, মোস্ট প্রবাবলি আজকে বুধে রায় হবে। আর আরেক পরিবারকে নিয়ে আমাদের সমস্যা, ওনার নাম হলো বিমল দেব রায়। উনি 1738 খাস প্লটে 2 তলা বিল্ডিং করে বসে আছেন। উনি জানেনই না 1738 প্লটটা যেখানে উনি 2 তলা বিল্ডিং করছেন, ওই বিল্ডিংয়ের যে জায়গাটা ওইটা খাস উনি জানতেনই না। তো আমি নোটিশ দেওয়ার পরে উনি আসেন এবং দুলুবাড়ির বাজার কমিটির সঙ্গে আলোচনা করতে আসেন। তখন দেখা গেল 1739 প্লট নাম্বার 1738-এর পরে যে প্লট নাম্বার, ওই প্লটটা বিমল দেব রায়ের। ওইখানে সে একটা দোকান দিয়ে বসে আছেন এবং আর একজন ভদ্রলোক ওইখানে ওষুধের দোকান করে বসে আছেন। অথচ নিজের জুত জায়গাতে সে বিল্ডিং না করে খাস জায়গাতে বিল্ডিং করছে। তো শেষ পর্যন্ত রাস্তার জন্য আমি নোটিশ দিই, তখন ওনারা সবাই মিলে একটা বিকল্প আমাকে দেখান। যেহেতু ওনার জুত জায়গাতে সে বিল্ডিং করেনি, জুত জায়গা দিয়ে আমি রাস্তা করলে পরে খাস জায়গা যেটা উনি দখল করে বিল্ডিং করছেন ওইটার যেন ওইটার পরিবর্তে যেন দেওয়া হয় ওইটুকু বলছে। তো আমি এটাই ডিসিশনে রেখেছি আপাতত। 1738টা উনি যেহেতু বিল্ডিং করেছেন ওইটা দখল করো, কিন্তু 1739 ওনার জুত জায়গাটা ছেড়ে দিতে হবে রাস্তার জন্য। স্যার, আপনারা শুনলেন মহকুমা আধিকারিকের বক্তব্য এবং শোনা গেল সুকেন্দু দেবের বিল্ডিং এর একটি অংশ খাস জায়গায় রয়েছে। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অট্টালিকাটি কোনো কিছুই করছে না। পাশাপাশি বিমল দেব রায় নামের অপর এক ব্যক্তি সরকারি জায়গায় বিশাল অট্টালিকা হাঁকিয়েছে। বর্তমানে তিনি সেই জায়গার বিনিময়ে পাশের জুত জমি সরকারকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এক্ষেত্রে বলাই বাহুল্য, এই জমি জুত হওয়ার পেছনেও গভীর রহস্য রয়েছে। বলা যেতে পারে কান টানলে মাথা বেরিয়ে আসবে। উক্ত জমিতে প্রায় 70 বছর ধরে একটি ওষুধের দোকান রয়েছে। বিমল বাবুর কাগজ অনুসারে ওই জায়গা বিমল দেব রায়ের। তাহলে তিনি এত বছর কেন দখল নিলেন না? তবে ডলুবাড়ি বাজার কমিটি এবং এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এই সাদা বিল্ডিংটিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে এর পেছনে কি কোনো রহস্য রয়েছে? তাছাড়া মহকুমা প্রশাসন খাস জায়গার পরিবর্তে কেনই বা জুত জায়গা দিয়ে রাস্তা তৈরি করছে, সেটাও বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে পরপর নোটিশ দেওয়ার পরেও সুকেন্দু দেব ও বিমল দেব রায়ের বিল্ডিংটির ক্ষেত্রে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।